2700 পিস এখানে আমরা 90 ট্রে আমরা এখানে রেডি করে রাখছি। ডিম আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকেও মোটামুটি প্রচুর প্রেশার গেছে আমাদের উপরে। একটা বাইরে কিছু কাজ করাইছিলাম কালকে, আর কিছু বাইরেও কাজ ছিল আমার, তো ওগুলোর জন্য মোটামুটি ভিডিও করতে পারি নাই আপনাদের জন্য। তো আজকে সকালে আসছি, সকালে অনেক আগে আসছি। আসার পর আমাদের এখন ডিম যাবে। তো ডিমে যাওয়ার জন্য আমরা এক গাড়ি মোটামুটি লোড দিয়ে রাখছি, প্রায় 2700 পিস। এখানে আমরা 90 ট্রে আমরা এখানে রেডি করে রাখছি। ডিমের গাড়ি আসতেছে। আর কখন আসে টাইম দিছে 10:30 11টা, বাট এখন অলমোস্ট 11:30 প্লাস হয়ে গেছে। তো দেখা যাক। আর এক গাড়ি দেওয়ার পরে এখন মোটামুটি আরেক গাড়ি পুরোপুরি ফিল আপ হবে না, আরো কিছু হয়তো খালি থাকবে যদি এগুলা সব দিই। তাও যদি ও মানে যিনি আসছে উনি যদি গাড়ি কতটুকু ডিম নেয় বা কতগুলো নেয়, তাহলে সেক্ষেত্রে আজকের থেকে আমরা এগুলো আছে আজকের প্রোডাকশন, ওইদিকেও আছে, এরপরে মাঝখানেও তুলে রাখছে চাচারা। তো যদি নেয় বা আরো বেশি নিতে চায় তাহলে তাও দিতে পারবো আমরা আজকের ডেট থেকে। ওগুলো আমরা কয় ট্রে নিচ্ছে ওইটা একটা হিসাব লিখে রাখবো, পরবর্তীতে আগামীকালকে যখন আমরা প্রোডাকশন টানবো তখন হিসাবটা যাতে আমরা অ্যাকুরেটলি নিতে পারি আর কি, ওইভাবে দিব। আর হয়তো খুব সম্ভবত আর আমরা 2 থেকে 2.5 বা 3 মাসের মতো প্রোডাকশন পাবো, এর বেশি আর পাবো না হয়তো বা। আর যদি কপাল ভালো থাকে তাহলে আরো বেশি পাওয়া যায় মাঝে মধ্যে, ওরকম হইতে পারে। যেমন আমাদের আগে কিছু গোডাউনে আমরা প্রায় 100+ মুরগি তুলছিলাম, ওইখানে আমরা মোটামুটি 2 বছরের মতো, যে জায়গায় 18 মাস মানে দেড় বছর ডিম পাওয়ার কথা, সেই জায়গায় আমরা প্রায় 2 বছরের মতো ডিম পাইছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, যদি পাই তো ভালো। আর এগুলো আজকে ডিম যাওয়ার পরে এগুলো আবার ক্লিন করা হবে। এগুলো যে পরিষ্কার করছি এক সপ্তাহ হয় না এখনো, তাও আরো বেড়ে যায়, মানে পরিষ্কার করার পরে আবার বেড়ে যায় আর কি। তো যাক, আমাদের ডিমের গাড়ি খুব সম্ভবত চলে আসছে। তো যাই আমি ওইদিকে ওদেরকে মানে লোড দেই, বা চাচারা ভ্যান গাড়ি নিয়ে যাবেন, ওইটার পিছনে থাকতে হবে। আর কয়টা যাচ্ছে না যাচ্ছে ওটার একটা হিসাব রাখতে হবে, কয়টা নষ্ট হচ্ছে ওটাও হিসাব থাকতে হবে। আমাদের একটা কাগজ কলম লাগবে, প্লাস হচ্ছে যে পলিথিন নিয়ে রাখতে হবে, যেগুলো ফেটে গেছে ওগুলো পলিথিনে নিয়ে ফেলতে হবে আর কি। তো আপনার সঙ্গে থাকুন, আমি টুকটাক আজকে বাড়ি কি কি করাইছি গতকালকে বা কি কি পরিবর্তন হয়েছে ওগুলো দেখানোর চেষ্টা করবো। A few moments later. হ্যাঁ, তো আমাদের এই যে শিং গুলা লাগানো হয়নি, প্রচুর বৃষ্টি হয়েছে এতক্ষণ। আর যেহেতু ডিমের গাড়ি গেছে এই জন্য আসলে জাকির ভাই ওইদিকে লাইন করতে পারে নাই। আর এখন যেহেতু খাদ্যের টাইম হয়েছে, টাইম আরো আধা ঘন্টা আগে ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে এতক্ষণ, মানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো বলি যে এই বৃষ্টিতে যেহেতু কোনো কাজ করাইতে পারবো না, এই জন্য আর বেশিক্ষণ থাকবো না, বের হয়ে যাব। আর এই তো জাকির ভাই এইভাবে গাছগুলো লাগাইছে আমাদের, দেখাই আপনাদেরকে। তো আর এখানে আজকেই ওনারা বিকালে বেলা বলছি যে নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে মাটির সঙ্গে বেজে, তো এগুলাতে ওরা দিয়ে ফেলবে বাঁশের যে টনা বলি আমরা, চিকন চিকন ঢুলি যেগুলো আছে ওগুলা দিয়ে ফেলবে। তো এই সিরিয়ালে মোটামুটি সবগুলাই লাগানো হয়েছে এতটুকু পর্যন্ত, এই টার্নিং পর্যন্ত, এই আর কি। তো আর বাকিগুলো লাগানোর সময় হয় না, বৃষ্টিও পড়তেছে দেখতে পাচ্ছেন, এখনো বৃষ্টি হচ্ছে। এখন কিছুটা কমছে দেখি আমি মুরগির ঘর থেকে বেরোতে পারছি, বাট বিগত প্রায় ঘন্টাখানিকের মতো আমি মুরগির ঘরেই ছিলাম, বের হওয়ার কোনো ওয়ে ছিল না, এই আর কি। আর চারপাশ যেভাবে অন্ধকার হয়ে আছে, বিদ্যুৎও চমকাইতেছে, বলা যাচ্ছে না। সারা রাত মনে হয় বৃষ্টি আজকেও হবে। একটা দিন অফ দিছিল, 1-2টা দিন অফ দিছিল, গতকালকে হয়েছিল বিকালে, বাট এত মাপে হয়নি। এখন কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টি হইতেছে, আর বাড়বেও। বিগত কিছুক্ষণ যে পরিমাণ বৃষ্টি ছিল, মনে হয়েছে যে এবছরের সর্বোচ্চ বৃষ্টি ছিল, মানে পাশে বসেও কথা বললে কথার আওয়াজ শোনা যাচ্ছিল না, এরকম অবস্থা হয়েছিল। তো আমি হয়তো একটু পরে বের হয়ে যাবো, আর এদিকে কি অবস্থা না অবস্থা এগুলো হেঁটে উঠে দেখবো, ছাগলগুলোর কি অবস্থা, গরুগুলোর কি অবস্থা। আর আদার্স কিছু আর আজকে দেখাতে পারিনি আপনাদেরকে, আর আসলে ওইভাবে টাইমও করতে পারি নাই, যেহেতু কাজ থাকে ওগুলা সেরে আর বাকিগুলার আপডেট দিতে পারি না, এই আর কি। যাক, এখন আমাদের, হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখাবো, আমি গোডাউনের ভিতরে যাই। A few moments later. চারপাশে অন্ধকার থাকার কারণে ভিতরে প্রচুর পরিমাণে অন্ধকার। আমরা এখানে হাঁসের ডিম আরো 3টা বসাইছি, মানে 3টা মুরগির নিচে বসানো হয়েছে, ওই একটাতে ওখানে আছে। আর তো এদিকে কবুতর আমাদের। আর বৃষ্টি এখন আবার আস্তে আস্তে বাড়তেছে, এই আর কি। হাঁসগুলো সব এনজয় করতেছে আজকে, যেহেতু ওদের বৃষ্টির দিন ওরা একটু বেশি মজা করে। চারপাশে এই যে
কি করতেছে দেখেন। এই আর কি, এদিকে পুরো অন্ধকার, আবার এদিকে একটু পরিষ্কার আছে, এই আর কি। তো দেখি কি অবস্থা হয় না হয়, কি করানো যায়। এরপরে গরুগুলাকেও একটু আগে খাবার দেওয়া হয়েছে, চাচারাও খাইছেন। ছাগলগুলোকেও বাইরে একটু বের করছিল, ওদেরকে এখন ছাড়া হয় না, যেহেতু আমাদের শিম গাছ লাগানো হয়েছে, এরপরে অন্যান্য শাকসবজি লাগানো হয়েছে, এই জন্য আর এখন ওদেরকে ছাড়া হয় না। ওদেরকে এখন আলাদা করে খুঁটি লাগাই দেওয়া হয়েছে, মানে চারপাশে বেঁধে দেওয়া হয় আর কি। ছেড়ে দিলে মোটামুটি ভালো করে ওরা খাইতে পারে, কিন্তু আমাদের অন্য সাইডে ক্ষতি করে ফেলবে, এই আর কি। আর আমি কয়েকদিনের ভিতরে না, আমি হয়তো 2-1 দিনের ভিতরে আমি আহ, আমাদের কাঁঠাল গাছ একটা কলম করছিলাম আরেক জায়গায়, ওই কলমটাও নিয়ে, কলম দুইটা করছিলাম, দুইটা নাকি তিনটা মেবি, ওই তিনটাও নিয়ে আসবো। প্লাস হচ্ছে আর একটা সাগরকলা গাছের অ্যারেঞ্জ করতে পারছি, ওইটাও নিয়ে আসবো। সঙ্গে পেয়ারা গাছের কলমও করছিলাম দুইটা, ওগুলোও নিয়ে আসবো। তো একটা একটা করে বাড়ানোর চেষ্টা করতেছি, যতটুকু মাথায় আমার বুদ্ধিতে খেলতেছে অতটুকু করার চেষ্টা করতেছি। আপনারা দোয়াও করবেন যাতে যে এফোর্টগুলো দিতেছে ওগুলো যাতে ফ্রুটফুল হয় বা কাজে দেয়, এই আর কি। তো যাক, আমি ভিডিওটা আর বেশি লেন্দি করবো না। ভিডিওটা এমনিতে আজকে খুব শর্ট হয়েছে, কারণ হচ্ছে বাইরে যে হেঁটে উঠে দেখাবো ওই অবস্থাতে ছিলাম না। ডিমের গাড়িতে লোড আনলোড করতেই অনেক সময় লেগে গেছে। এখান থেকে দিয়ে আবার আমরা ওই যে পাকা রোড পর্যন্ত ডিমগুলা নেওয়া, এরপর ওখানে ওদের বড় গাড়িতে তোলা, এই জন্য একটু হ্যাসেল আর কি। যখন যেদিন ডিম যায় ওই দিন তো আপনাদেরকে বলি, আমি দেখাতে পারি না হয়তো। যেদিন ডিম যায় বা আমাদের খাদ্য আসে ওই দিন ভালো একটা রাশ সময় যায়, চাষাদেরও সময় যায়, আর আমার নিজেদেরও একটা টাফ একটা সময় যায় আর কি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।